নমস্কার বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আশা করি খুব ভালো হচ্ছে। আজকে মূলত শিক্ষাবিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল। আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে যে সকল প্রশ্নের সাজেশন দিয়েছিলাম তার থেকে 80% প্রশ্ন কমন এসেছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। যাই হোক, আজকে মূলত উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে যে সকল এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন এসেছে সে সকল এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তার আগে এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, যে সপ্তপ্রবাহের কথা নিম্নের কোন কমিশনে বলা হয়েছে? সপ্তপ্রবাহের কথা বলা হয়েছে মুদালিয়র কমিশনে। 2 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 12 হলে ট্যালি হবে? অপশান সি, অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন আর কি, 4, 6, 8, 7, 5, 14, 16 স্কোরগুলির মধ্যমা কত? তো এই স্কোরগুলির মধ্যমা হলো 7, অপশান ডি। রাশিবিজ্ঞানে এন দ্বারা বোঝানো হয় রাশিমালার সংখ্যা। প্রচেষ্টা ও ভ্রান্তির শিখন কৌশল তত্ত্বের অপর নাম বন্ড থিওরি। জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম সমস্যা সমাধান শিখন। প্রাচীন অনুবর্তন হলো এস টাইপ। পরিণমন হলো স্বাভাবিক প্রক্রিয়া। কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল। ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় মূক ও বধিরদের শিক্ষা ব্যবস্থায়। পরের প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP কার্যকর হয় 1978 সালে। কম্পিউটার সহযোগী শিখন হলো CAL, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। কর্মের জন্য শিক্ষা হলো পারদর্শিতার শিক্ষা। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় তফসিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে? এটা হবে 46 নম্বর ধারায়। শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো, এখানে অপশান দেওয়া আছে রেডিও, ইন্টারনেট, ওভারহেড প্রজেক্টর। তো তিনটেই হবে, তাহলে এটা সঠিক উত্তর হবে কি? অপশান ডি। পরের প্রশ্ন, মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ করা আছে? বহুমুখী বিদ্যালয়ের কথা উল্লেখ করা আছে মুদালিয়র কমিশনে। নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ? +2 স্তর। কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল? 1990 সালে। একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম মন্তেশ্বরী স্কুল। CAB এর পুরো নাম হলো সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন।
PO এর পুরো নাম হলো প্রোগ্রাম অফ অ্যাকশন। প্রোগ্রাম অফ অ্যাকশন। কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে। 2 দাগের এসএকিউ যে প্রশ্নগুলো আছে দেওয়া আছে কি, যেটা হলো 2 দাগ। 2 দাগের যে এসএকিউ প্রশ্নগুলো আছে, আগ্রহের সংজ্ঞা দাও। আগ্রহ কাকে বলে? আগ্রহ বা অনুরাগ হলো ব্যক্তির এমন এক আভ্যন্তরীণ মানসিক অবস্থা যা ব্যক্তিকে কোনো বস্তু, বিষয় বা কাজের প্রতি মনোযোগী করে তোলে। যেমন বই পড়ার যার অনুরাগ আছে সে সুযোগ পেলেই বই সংগ্রহ করে পড়তে শুরু করে। মনোবিদ রেভার বলেছেন, অনুরাগ বা আগ্রহ হলো গতিশীল মনোভাব। প্রেরণার একটি বৈশিষ্ট্য লেখো। প্রেরণা হলো উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদনের প্রবণতা। পরের প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও। অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণধারা পরিবর্তনকে শিখন বলে। স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে জি ফ্যাক্টর কি? দেখো, জি ফ্যাক্টর বা জেনারেল মেন্টাল এবিলিটি বলতে বোঝায় কি না, সাধারণ মানসিক ক্ষমতাকে যা ব্যক্তির সকল কাজের ক্ষেত্রেই প্রয়োজন হয়। অথবা দিয়ে পরের প্রশ্ন আছে, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধি হলো এমন একটি মানসিক শক্তি যা আমাদের সাহায্য করে অতীত অভিজ্ঞতার দ্বারা শিখতে, নতুন পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে, বস্তুর মধ্যে সম্বন্ধ নির্ণয় করতে, কোনো সমস্যার প্রয়োজনীয় অংশগুলিকে বেছে নিতে। অপানুবর্তন কি? অপানুবর্তন কি? প্যাভলভের প্রাচীন অনুবর্তন পরীক্ষায় দেখা গেছে যে কুকুরটিকে যদি বারবার ঘণ্টাধ্বনি করার পর আর খাবার না দেওয়া হয় তবে কিছুদিন পর তার লালাক্ষরণ ঘটবে না। অনুবর্তন একবার ঘটার পর এইভাবে বন্ধ হয়ে যাওয়াকে অপানুবর্তন বা ডিকন্ডিশনিং বলে। আর পরের প্রশ্ন, পরিসংখ্যা বন্টনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন? পরিসংখ্যা বন্টনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন? একগুচ্ছ, এই যে পরিসংখ্যা বন্টনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন, এটার উত্তর হলো একগুচ্ছ স্কোরের মধ্যে কোনো বিশেষ শ্রেণী বিভাজনে কতগুলি স্কোর রয়েছে তা দ্রুত বের করার জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়। অথবা দিয়ে প্রশ্ন আছে, রাশিবিজ্ঞানে শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? সংগৃহীত স্কোরগুলিকে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় তখন সেই দূরত্বকে শ্রেণী ব্যবধান বা শ্রেণী প্রসার বলে। পরের প্রশ্ন, ইউজিসি এর পূর্ণ রূপটি কি? ইউজিসি এর পূর্ণ রূপটি হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জন্য বছরের পর বছর একই শ্রেণীতে অবস্থান করাকে বলা হয় অনুন্নয়ন। আর অপচয় কাকে বলে? এখানে যে অথবা দিয়ে দেওয়া আছে যে অপচয় বলতে কি বোঝো? অপচয় বলতে বোঝায় প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু ছেলেমেয়ে বিদ্যালয় ছেড়ে চলে যায়। এর ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায়।
একেই শিক্ষাক্ষেত্রে অপচয় বলে। পরের প্রশ্ন, মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে ইন্টারমিডিয়েট শিক্ষা কি? মুদালিয়র কমিশনের যে ইন্টারমিডিয়েট স্তরটি ছিল সেটিকে দুটি পর্যায়ে ভাগ করে 1 বছর মাধ্যমিক স্তরের সঙ্গে এবং বাকি 1 বছর স্নাতক স্তরের সঙ্গে যোগ করে 3 বছরের ডিগ্রি কোর্স পড়ানোর যে ব্যবস্থা সেটাকেই বলা হচ্ছে কি না ইন্টারমিডিয়েট শিক্ষা। এনসিটিই এর পূর্ণ রূপটি কি? এনসিটিই এর পূর্ণ রূপটি হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে এআইসিটিই এর পূর্ণ রূপটি কি? এআইসিটিই এর পূর্ণ রূপটি হলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এসএবিই এর পূর্ণ রূপটি কি? স্টেট অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। ভারতে দৃষ্টিহীনদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? মিশনারিরা সর্বপ্রথম 1883 খ্রিস্টাব্দে অমৃতসর শহরে দৃষ্টিহীনদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। 1897 সালে এটি দেরাদুনের রায়পুরে স্থানান্তরিত হয়। অথবা দিয়ে দেওয়া আছে বধিরদের দুটি শিক্ষা পদ্ধতির নাম লেখো। বধিরদের দুটি শিক্ষা পদ্ধতির নাম হলো 1 ঠোঁট নাড়ার পদ্ধতি, 2 আঙুল বানান পদ্ধতি বা আঙুল বানান পাঠ। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয়? সর্বশিক্ষা অভিযান কার্যকর হয় 2001 সালে। পরের প্রশ্ন, কত সালে ইউনেস্কো শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের উপর গুরুত্ব দেয়? 1994 সালে ইউনেস্কো শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের উপর গুরুত্ব দেয়। পরের প্রশ্ন, RELP এর পূর্ণ রূপটি লেখো। RELP এর পূর্ণ নামটি হলো রুরাল ফাংশনাল লিটারেসি প্রোগ্রাম। ECCE এর পূর্ণ রূপটি কি? ECCE এর পূর্ণ রূপটি হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অফ এডুকেশন। পরের প্রশ্ন, LAN বা ল্যান বলতে কি বোঝো? LAN বলতে বোঝায় লোকাল এরিয়া নেটওয়ার্ক। অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে WAN বলতে বোঝায় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। IIT এর পূর্ণ রূপটি লেখো। IIT এর পূর্ণ রূপটি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ITI এর পুরো নামটি হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। পরের প্রশ্ন, ডেলস কমিশনের প্রতিবেদনটি কোন শিরোনামে প্রকাশিত হয়েছিল? ডেলস কমিশনের শিরোনামটি প্রকাশিত হয়েছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন শিরোনাম। অথবা দিয়ে দেওয়া আছে যে প্রশ্নটা ডেলর কমিশনের 4টি স্তম্ভের নাম লেখো। ডেলর কমিশনের 4টি স্তম্ভের নাম হলো জানার জন্য শিক্ষা। 1 হলো জানার জন্য শিক্ষা, 2 কর্মের জন্য শিক্ষা, 3 একত্রে বসবাসের জন্য শিক্ষা, 4 মানুষ হওয়ার জন্য শিক্ষা। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।